পশ্চিমবঙ্গের এমন এক বেড়ানোর জায়গা যা ভ্রমণ পিপাসু মানুষের কাছে বর্তমানে হয়ে উঠেছে যেন এক ভালোবাসার ঠিকানা। যে স্থানের শান্ত নিরিবিলি পরিবেশ ও নির্জন সমুদ্র সৈকতের ছলাৎ ছলাৎ মৃদু শব্দ শুনতে শুনতে সমুদ্র তীরবর্তী বাঁশের কটেজগুলোতে কিংবা সি ফেসিং টেন্টগুলোতে রাত্রি নিবাসের অভিজ্ঞতা ব্যস্ত মানুষের একঘেয়েমি জীবনযাত্রাকে ভুলিয়ে দেয় যেন খুব সহজেই। হ্যাঁ, আমরা বলছি পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার মৌসুমী আইল্যান্ডের কথা। একদিনের ছুটিতে আপনারাও আমাদের মতো খুব সহজে ও কম খরচে এখানে ঘুরে আসতেই পারেন। তাই কিভাবে খুব সহজে মৌসুমী আইল্যান্ড পৌঁছবেন, কোন রিসর্ট বা কটেজে আনন্দ করে থাকতে পারবেন পরিবার নিয়ে কিংবা বন্ধু বান্ধব নিয়ে নিজেদের মতো করে, প্যাকেজই বা কত হয় এই রিসর্টগুলির, প্যাকেজের মধ্যে কি কি খাবার পরিবেশন করা হয় এবং রুমই বা কেমন, এসি কিংবা নন এসি রুম আছে কি, এবং রিসর্টের কাছাকাছি কি কি দর্শনীয় স্থান আছে, এই সমস্ত কিছুই থাকছে আজকের ভিডিওতে। তাই দেরি না করে চলুন না এই ভিডিওটির মূল পর্বে প্রবেশ করা যাক এবং দেখে নেওয়া যাক মৌসুমী আইল্যান্ডের এই গল্পটি। আমাদের যাত্রা শুরু হলো নামখানা স্টেশন থেকে। এবারে আমাদের টোটো অথবা অটোতে উঠতে হবে। স্টেশন থেকে বেরিয়ে আপনারা দুপাশে টোটো এবং অটো যথেষ্ট বেশি পেয়ে যাবেন। আপনাদের মাথাপিছু ভাড়া পড়বে 60 টাকা পাতিবুনিয়া ঘাট অথবা হুরজুদির ঘাট যাওয়ার জন্য। আপনারা যে কোনো একটি ঘাটকে নির্বাচন করতে পারেন মৌসুমী আইল্যান্ড যাওয়ার জন্য। আমরা গিয়েছিলাম পাতিবুনিয়া ঘাট থেকে, পৌঁছে গিয়েছি পাতিবুনিয়া ঘাটে। এবার নৌকো করে মৌসুমী আইল্যান্ডের ঘাটে পৌঁছানোর পালা। সেখান থেকে আবারও টোটো কিংবা অটো করে আমাদের পৌঁছতে হবে আমাদের নির্দিষ্ট গন্তব্যস্থল, আমাদের ক্যাম্পের উদ্দেশ্যে। এভাবে কিন্তু মৌসুমী আইল্যান্ডের ক্যাম্পে পৌঁছতে হয়। আমরা অটোতে চেপে বসে পড়েছি। এবার যাব আমাদের ক্যাম্প সৃজা সানা ক্যাম্পের উদ্দেশ্যে। পাতিবুনিয়া ঘাট পেরিয়ে টোটো করে আমরা পৌঁছে গিয়েছি মৌসুমী আইল্যান্ডে। চলুন আপনাদের দেখাবো মৌসুমী আইল্যান্ডের একটা বেস্ট রিসর্ট যেখানে আমরা আছি। জায়গাটা কেমন চলুন দেখি, আপনাদের ভালো লাগবে। চলুন। এখানে কিন্তু অনেক রিসর্ট রয়েছে, আপনারা আগে থেকে বুকিং করেও আসতে পারেন, কিন্তু শীতকালে এলে কিন্তু আপনাদের বুকিং করেই আসতে হবে। গরমকালে এলে তবু কিন্তু অনস্পট বুকিং পাওয়া যায়। এই যে আমরা এখন যাচ্ছি মৌসুমী আইল্যান্ডে, আমাদের যে রিসর্ট যেখানে আমরা বুক করেছি সেইখানে। আসুন, সৃজা সানা ইন, এই জায়গাটায় কিন্তু আমরা বুক করেছি। এন্ট্রান্সটা দেখুন কত সুন্দর, সবুজ ঘাস দিয়ে একদম ইয়ে করা আছে, আর ওই দেখা যাচ্ছে সমুদ্র। দেখুন জায়গাটা অসাধারণ। আসুন ঘুরিয়ে দেখাই আপনার রুমটা এবং চারপাশের পরিবেশটা। রিসেপশন কাউন্টার, এখানে এসে একটা কথা বলতে হবে রুমের ব্যাপারে। আর ওই দেখা যাচ্ছে একদম এই ক্যাম্পের জাস্ট পরিবেশটা একবার দেখুন, চারিদিকে সুন্দর, এখানে টেন্টও রয়েছে, আর ওইখানে একদম সমুদ্রের হাওয়া সুন্দরভাবে আসছে। হাওয়াটা মানে জাস্ট মনটা জুড়িয়ে যাচ্ছে সত্যি। ইটকার পাথরের দুনিয়া থেকে বেরিয়ে এসে এখানে কিন্তু চাইলে আপনারা সময় কাটাতেই পারেন। জাস্ট জায়গাটা একবার দেখুন, সমুদ্রের ঢেউ কিভাবে আসছে। ও অসাম, জাস্ট অসাম। ওহো, তো ভালো লাগছে না? আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক এসে গেছে। এই যে কচি ডাব খাই এবং শরীরটাকে শান্ত করি। এই ক্যাম্পে মানে সৃজা সানা ক্যাম্পে প্রথমে ঢুকতে কিন্তু ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে একদম কচি ডাব দেওয়া হয়। সেই ডাব খেতে খেতে এখন একটু সমুদ্র উপভোগ করি। চলুন। মৌসুমী আইল্যান্ডের শান্ত নিরিবিলি পরিবেশ সর্বদাই মনটাকে ভালো করে দেয়। সঙ্গে দোলনা থাকলে আর কি বা চাই।
কিন্তু সবই তো হলো, এবার চলুন রুমগুলি দেখে নেওয়া যাক ঠিক কেমন। রুমে প্রবেশ করেই প্রথমেই আপনাদের চোখে পড়বে রঙিন দেওয়াল, যা মনকে সত্যিই ভালো করে দেয়। সঙ্গে বাথরুমটা কেমন তা কিন্তু অবশ্যই দেখে নেওয়াটা দরকার যে কোনো জায়গায় বেড়াতে গেলে। দেখতেই পাচ্ছেন বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সঙ্গে রয়েছে কোমোড পায়খানা, যার ফলে সব বয়সের মানুষই কিন্তু এখানে বেড়াতে যেতে পারে নির্দ্বিধায়। রুমের ভাড়া কত সে বিষয়ে জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি, শেষে থাকবে রুমের ভাড়া এবং সমস্ত তথ্য। রুম থেকে বেরোচ্ছি, ঘড়ির কাঁটা বলছে এখন 2টো বাজে, অর্থাৎ আমাদের লাঞ্চ করার সময়। চলুন দেখি লাঞ্চে ঠিক কি আছে। বেশ একটা আলাদা ফিলিং হচ্ছে, বাঁশের চেয়ার আর প্রকৃতির কোলে বসে খাওয়ার একটা আলাদাই মজা। এখন ভাত আছে, দেখতে পাচ্ছি পোস্ত দিয়ে আলু ভাজা আছে, পটলের তরকারি আছে আর স্যালাড আছে, স্যালাডে কিন্তু লেবুও আছে। সঙ্গে আছে ইয়া বড় সাইজের কাতলা একটা পিস রয়েছে, ডাল আছে আর বেশ বড় সাইজের মনে হচ্ছে গলদার মালাইকারি। মাথা দেখে তো গলদাই মনে হচ্ছে, বেশ দেখে তো বেশ রংটা ভালোই লাগছে। প্রথমে একটু আলু ভাজা দিয়ে খেয়ে নিই, ঝুরি আলু ভাজা, একটু ডাল আর লেবু। ভালো, বেশ ঘরোয়া গোছের রান্না। সন্ধে হলেই মৌসুমী আইল্যান্ড যেন এক অন্য রূপে সেজে ওঠে। চারিদিকে লাউড মিউজিক, বনফায়ার, সঙ্গে রঙিন আলো আর সমুদ্রের হিমেল হাওয়া, এবং সঙ্গে এরকম দোলনায় দোলা। আর কি বা চায় একটা মানুষ, এ যেন সত্যি এক স্বর্গে প্রবেশ করা। ব্যস্ত শহর থেকে দূরে গিয়ে এক আনন্দ। দেখছেন বারবিকিউ চিকেনের জন্য এখানে তৈরি করার প্রস্তুতি চলছে। এভাবে কিন্তু মৌসুমীতে গেলে আপনি ভুলেই যাবেন আপনার জীবনে কতটা দুঃখ আছে, আরো কত কি। এখন চলছে বনফায়ার এবং বারবিকিউ চিকেন। আমাদের বারবিকিউ চিকেন আমাদের টেবিলে এসে গেছে, সঙ্গে সমুদ্রের একটা মৃদুমন্দ হাওয়া এবং গান। মানে কি যে অনাবিল আনন্দে ভেসে যাচ্ছি বলা যাবে না। সঙ্গে আপনারা কাঁকড়াও খেতে পারেন। আমরা আমাদের মধ্যে পেয়ে গিয়েছি এখানকার, অর্থাৎ সিটাসানাইনের যিনি দায়িত্বে আছেন তাকে। কথা বলবো ওনার সাথে। এই যে মানে রিসর্টটা, ও ফেসিলিটিস কি কি রয়েছে এবং এই রিসর্টে কি কি সুবিধা আপনারা পাবেন, সুবিধার সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া, কি খাওয়া দাওয়া দেওয়া হয়, এবং এখানে আসলে আপনারা কিভাবে আসবেন এবং বাদবাকি যা যা হতে পারে সুবিধাগুলো, সেগুলো সব জেনে নেব ওনার কাছ থেকে। নমস্কার, প্রথমেই সিজাসানার পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম। আমাদের কিছু ফ্যাসিলিটি বলতে টোটাল আমাদের 3 রকমের প্রাইস আছে। একটা হচ্ছে এসি, যেটা হচ্ছে ফুডিং লজিং নিয়ে 1400 টাকা পার হেড পার ডে, আর নন এসি একটা 1200 টাকা পার হেড পার ডে, আর টেন্ট আমাদের 1100 টাকা করে ছিল, একদম সি ফিশিং টেন্ট, যে টেন্টটা চেন খুলে একদম সমুদ্র। আর বাকি নর্মাল টেন্টগুলো সব 1000 টাকা ছিল। এখন টোটাল টেন্টগুলো এখন 1000 টাকা করে রেট চলছে। আর টোটাল এই রেটের মধ্যে দিদিভাইদের চ্যানেলের নাম বলে পার হেড 100 টাকা করে একটা ডিসকাউন্ট থাকবে। কেউ এসে যদি আপনাদের চ্যানেলের নাম বলে পার হেড 100 টাকা ডিসকাউন্ট থাকবে। আমাদের ফেসিলিটি হচ্ছে টোটাল প্যাকেজ, যেমন ধরো আসার পরে ওয়েলকাম ড্রিঙ্কস, ডাবের জল থেকে শুরু, তারপরে রুম দিয়ে দেওয়া হয়, দুপুরে লাঞ্চ থাকে। লাঞ্চের মেনুগুলো সব দিদিভাইদের দেখানো হয়েছে, এবং ডাবটা কিন্তু বেশ কচি ছিল। হ্যাঁ, আমরা চেষ্টা করি ভালো, একদম টাটকা কচি ডাব। হ্যাঁ। এবারে বিকেলে ইভিনিং স্ন্যাক থাকে। তারপরে যেটা বারবিকিউ আমাদের, ওটা হচ্ছে পার কেজি 450 টাকা। এবারে দুপুর বিকেল সন্ধ্যার পর থেকে মিউজিক, লাইটিং এগুলোতে অ্যারেঞ্জমেন্ট থাকে। কিছু এন্টারটেইনমেন্ট আর কি কি থাকে, মানে আর কি ফুড দেওয়া? কেউ কাঁকড়ার ফুড বলতে এক্সট্রা মেনুতে যেমন কাঁকড়ার কেউ কষা, কেউ মাছের ফ্রাই, কেউ চিকেনের কষা, কেউ চিকেন পকোড়া বা আলু চিপস, হ্যাঁ স্যালাড, মানে এক্সট্রা যারা যদি ফল চায় কিছু ফল হতে পারে। হ্যাঁ, ফলটা বিশেষ করে মার্কেট থেকে তো একটু আগে থেকে বলতে হয়। বাকি যা যা সামুদ্রিক যা যা এ থাকে, ফ্রাই বলুন, কষা বলুন, এগুলো একটু বললেই হয়ে যায়। এবার নাইটে ডিনার থাকে,
নেক্সট দিন মর্নিংয়ে চা বিস্কুট, তারপরে ব্রেকফাস্ট করে 10:30 11টার সময় চেক আউট থাকে। টোটাল প্যাকেজের মধ্যে টোটালটাই ইনক্লুডিং থাকে। আর এটুকু বলবো যে টোটাল কিভাবে আসলে এই হোটেলটা মানে রিসোর্টটা খুঁজে পাবে? এমনিতে সবাই তো কলকাতা শিয়ালদা থেকেই আসে, প্রায় শিয়ালদা 7-14 ট্রেন আছে, পরপর ট্রেনের লিস্টটাও আমরা দিয়ে দেবো আমাদের সঙ্গে কন্ট্যাক্টে এলে। আমরা ট্রেন থেকে নামখানা নেমেই স্টেশন থেকে বাইরে বেরিয়ে দেখবে অনেকগুলো টোটো দাঁড়িয়ে আছে, শুধু বলবে আমরা মৌসুমী আইল্যান্ড যাবো, বললে ওরা একটা ফেরি ঘাটে নিয়ে আসবে। ফেরিটা পেরিয়ে টোটোকে বলবে আমরা সিজাসানাতে যাবো, বললেই টোটোওয়ালা একদম আমাদের রিসোর্টে গেটের সামনে পৌঁছে দেবে। আচ্ছা, মৌসুমী আইল্যান্ডে সিজন কোন সময়টা? মানে কোন মৌসুমী সময়টা খুব আইল্যান্ডে ভিড় হয়? মেনলি নভেম্বর থেকে মার্চ পর্যন্ত, আচ্ছা, ওই সময়টা হালকা যদি শীত থাকে সেরকম। আচ্ছা, মানে বসন্ত এবং শীতের শুরু, হ্যাঁ, তো ওই সময় যদি কেউ বুকিং ছাড়া আসে, সে কি রুম পাবে নাকি বুকিং করে আগে থেকে আসতে এবারে হবে? আমাদের তো এমনিতেও স্যাটারডেতে প্রায় বুকিং থাকে, এমনি গরমের সময় প্রায় স্যাটারডে উইকেন্ডে মানেই পুরো বুকিং হয়ে যায়। এবারে রুম আগে থেকে বুকিং করলে বেটার, ভালো প্লেস যেমন আমরা থাকলো। বুকিং করে আসিনি বলে আমরা এসি রুম কিন্তু পাইনি। পাইনি, হ্যাঁ। এবারে ভেবেছিলাম আসবো, যে ওয়েদারটা খুব একটা ভালো ছিল না বলে মানে বুকিং করে আসা হয়নি। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি কি বার্তা দেবেন যদি কেউ সত্যিকার এসি রুম চায়? এবারে তো শীতকালে রাখবেন, আর যদি ভালো ফেসিলিটি চায় সেক্ষেত্রে বুকিং করে আসলে কি ভালো, নাকি এসে স্পটে পেতে পারে? আমার মতে ভালো বুকিং করে অ্যাডভান্স যা যা জানার আমার কাছ থেকে জানবে, কিভাবে আসবে বা কি কি মেনু থাকবে, আমাকে কোন রুমটা দিচ্ছেন, ফটো পাঠান, সব কিছু ডিটেলস জানার পরে পার হেড 200 টাকা করে যদি অ্যাডভান্স করে দেয় তার জন্য বেটার। আর এমনিতে তো আপনাদের ফোন নাম্বার তো আমি দিয়ে দেবই, হ্যাঁ। ফোন করে মানে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, আমি তাও স্ক্রিনে দিয়ে বলে দিচ্ছি, হ্যাঁ, একটু বলে দিন। 6296071034, রাজ বলে সেভ করে নিন, রাজ মৌসুমী সিজাসানা ইন। আচ্ছা, তো অন্যান্য যে রিসোর্ট রয়েছে এখানে, সেখানের থেকে এই রিসোর্টের সব থেকে মানে পার্থক্য কি? যেমন একটা Mainly- পার্থক্য আমি নিজে বলে দিচ্ছি যে এখানকার স্টাফেরা হচ্ছে খুব Behavior, friendly। মানে হ্যাঁ। আমার ভীষণ ভালো লেগেছে, আমরা কিন্তু মানে আমাদের কুক খুব ফ্যামিলিয়ার একটা ব্যাপার রয়েছে হ্যাঁ। এবং ঘরোয়া খাবার। খাবার দাবারের কোয়ালিটি আমরা মেনটেন করি আর বিহেভিয়ার মেনটেন করি, প্লাস তো পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো তো মেনটেন করতেই হয়, প্রত্যেকটা রিসোর্টে মনে করি করে, কিন্তু তারপরে সব থেকে বড় ব্যাপার বিহেভিয়ার আর খাবারের কোয়ালিটি মেনটেন করতে হয়। সারাদিন আমরা আছি, এখন প্রায় সন্ধে হয়ে গিয়েছে, তো এতে বুঝতেই পারছি মানে এটা তো কোনো প্রমোশনাল ভিডিও না, কিন্তু এটা সত্যি কথা কি ব্যবহারটা এতটাই ভালো পাচ্ছি, মানে প্রত্যেকের ইচ অ্যান্ড এভরিবডি অফ স্টাফ মানে এই রিসোর্টের ভীষণ ভালো, মানে মনেই হচ্ছে না একটা জায়গায় you. এসেছি, বা প্রত্যেকে সমানভাবে একইভাবে সার্ভ করা হচ্ছে সবকিছু, এটা খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। নেক্সট টাইম আপনাদের চ্যানেল নাম বললে পার হেড 100 টাকা করে ডিসকাউন্ট থাকবে। তাহলে সবাই শুনলেন যে মৌসুমীতে এলে কিন্তু আপনার থাকতে হবে সিজাসানা ইনে। শুধুমাত্র রিসোর্টটা ভালো বলে নয়, রিসোর্টের মানুষদের ব্যবহার এতটাই ভালো এবং সুযোগ সুবিধা এত বেশি, ওই জন্য আপনারা কিন্তু মৌসুমী আইল্যান্ড এলে অবশ্যই এখানে থাকবেন, এবং আমাদের চ্যানেলে লরবরের নাম বললে আপনারা কিন্তু 100 টাকা পার হেড ডিসকাউন্ট পাবেন, যেটা কিন্তু আজকালকার যুগে কম কিছু নয়। রাতের ডিনার এসে গেছে, রাতের খাবারে কি কি আছে আপনারা কিন্তু যদি চান ভাত চাইলে ভাত খেতে পারেন, রুটিও খেতে পারেন। আমরা দুজন দুরকম নিয়েছি। রুটির সঙ্গে যদি রুটি যদি খেতে চান আর কি, সেক্ষেত্রে রুটির সঙ্গে থাকবে আলু ভাজা আর চিকেন ম্যান্ডেটারি। এবার যদি মাটন খেতে চান সেক্ষেত্রে কিন্তু 100 টাকা এক্সট্রা দিতে হয়। আর সঙ্গে কিন্তু ডাল আছে, যেহেতু ভাত খাবে ভাতের সঙ্গে ডাল আছে, আলু ভাজা আছে আর চিকেন আছে, একদম আলু দিয়ে চিকেনের কারি রয়েছে। শুভ সকাল সবাইকে। আজকে আমাদের রওনা হওয়ার দিন, আজকে বাড়ি ফিরবো। দেখুন সমুদ্রে কি উত্তাল অবস্থা, কারণ আজকে এখানে কিন্তু বেশ বৃষ্টি হয়েছে সকালে। জাস্ট দেখুন সমুদ্রটা কতটা উত্তাল, একদম অথই জল যাকে বলে। আর এটা হচ্ছে, আপনারা তো নন এসি এবং এসি রুমে থাকতেই পারেন, আর এটা হচ্ছে একদম এই সমুদ্র, আর এটা হচ্ছে সি ফেসিং টেন্ট। দেখুন কিন্তু বৃষ্টি হয়েছে বলে একটু জল রয়েছে। অনেকেই কিন্তু অ্যাডভেঞ্চার করার জন্য টেন্টে থাকতে খুব পছন্দ করি। একদম সমুদ্রের পাশে সি ফেসিং টেন্ট, এই যে এখানে কিন্তু আপনারা চাইলেই থাকতে পারেন। একদম সমুদ্রের হাওয়া আসছে আর সঙ্গে টেন্টে আপনারা সে টেন্টের উপভোগ করছেন আনন্দ। এটা কিন্তু অদ্ভুত সুন্দর, এটা কিন্তু একমাত্র আমরা যে ক্যাম্পে আছি সিজাসানা ইন ক্যাম্প, এখানে কিন্তু সম্ভব। ব্রেকফাস্টের জন্য কিন্তু ডাক পড়ে গেছে। এবার সকালের ব্রেকফাস্ট করার সময় চলুন দেখি ব্রেকফাস্টটা ঠিক কি কি আছে। প্রকৃতির মধ্যে একটা ব্রেকফাস্ট করার মজাই আলাদা, একটা মনোরম ওয়েদার, যেহেতু বৃষ্টি হয়েছে, আর তার সঙ্গে সকালের ব্রেকফাস্ট এরকম একটা প্রকৃতির মধ্যে, কি দারুণ একটা জায়গা। দেখুন জায়গাটা একবার দেখুন, এরকম একটা জায়গায় ওইদিকে সমুদ্র,
এরকম একটা জায়গায় বসে ব্রেকফাস্ট করা, চোখের সামনে অথই জল সমুদ্রের, আর সঙ্গে ব্রেকফাস্ট এসে গেছে। ব্রেকফাস্টে আছে ফুলকো ফুলকো লুচি, ডিম সেদ্ধ আর ঘুগনি। একদম আদর্শ একটা জলখাবার ছুটির জন্য। একদিনের ছুটি শেষ, এবার ছোটা শুরু। আবারও গন্তব্যস্থল নামখানা স্টেশন, সেখান থেকে শিয়ালদা, সেখান থেকে বাড়ি। কেমন লাগলো জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের মাধ্যমে। অনেক ধন্যবাদ।